শখ জেগেছে মদিনা যাওয়ার, পয়সা কড়ি নাই যে আমার, আশা জেগেছে মদিনা যাওয়ার, টাকা পয়সা নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। ও গো আলীনগর বাসীর দুয়া কবুল করো গো রাব্বানা। জোরে স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমরা গরিব কিনা, আমরা গরিব কিন্তু মদিনা যেতে পারি না। কিসের জন্য? অর্থ নাই, টাকা নাই। তাই জন্য কবি কি বলে? টাকা পয়সা নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, পয়সা কড়ি নাই যে আমার, আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো আলীনগর বাসীর দুয়া কবুল করো গো রাব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন না, একটু জোরে। আমার নবী নূরের নবী, তো জাগানের প্রেমের ছবি। আমার নবী নূরের নবী, তো জাগানের বাদশা নবী। আমার নবী সোনার ছবি, তো জাগানের প্রেমের নবী। সেই নবীকে দেখার তোর মনে হলো মোর দিবানা। জোরে স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো না, জিয়ারাতে হয় মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামে মুসল্লিদের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি মাফ করে দাও, যাব আমি মদিনা। জোরে স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কন্যা। শেষ কবি কত সুন্দর করে বলে, আজকে প্রথম রজনী বলে গলা ফাটাচ্ছি কেন? যে লাগাতার জীবনী জলসা আমার চলবে, তাই জন্য আজকে প্রথম রজনী বলে গলাটা ফাটাচ্ছি। তোমরা আমার সাথে দাও না, তোমার আমি 2 ঘন্টা বলবো, আপনারা 5 মিনিট বলবেন, তো সাথে দেন। মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে, ও গো হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না? স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা, ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার বাবা শোনা মনে করে একটু মনোযোগ দিয়া শোনো রে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিছানাতে শুইয়া আছে গো। আমার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালেন, ও গো ইব্রাহিম খলিলুল্লাহ, ও গো ইব্রাহিম নবী তোমার প্রিয় বস্তু তোমাকে কুরবানি দিতে হবে। ও গো আল্লাহর নবী তোমাকে কুরবানি দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে গেলেন, 200 খানা উট আল্লাহর রাহে জবাই করে দিলে। সুবহানাল্লাহ। কতটা উট? 200টা। আবার দ্বিতীয় দিন স্বপ্নের মাধ্যমে দেখায়, ও গো নবী
শোনো শোনো গো নবী, তোমাকে সবার সব থেকে প্রিয় বস্তু কুরবানি দিতে হবে গো নবী। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার সকালবেলা উঠে গেলেন, আবার 200টা উট জবাই করে দিলেন। উট জবাই করলেন বাবা, সেই কুরবানিটা কাজে লাগলো না। আবার রাত্রে বেলা রে বিছানাতে শুইয়াছে, আবার যেন স্বপ্নের মাধ্যমে দেখায়, ও গো ইব্রাহিম খলিলুল্লাহ শোনো গো, সব থেকে তোমার প্রিয় বস্তু তোমাকে কুরবানি দিতে হবে। আল্লাহর নবী আবার 200টা উট দিয়ে দিলেন। এই করতে করতে বাবা 3বার দিয়ে দিলেন রে মুসলমান। চতুর্থবার আবার গায়েব থেকে খবর আসে, শোনা গো তোমার প্রিয় বস্তু তোমাকে কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। জীবনীটা একটু তাড়াতাড়ি করে বলছি, একটু নিয়ে যেতে হবে ঘটনাটা, কেন যে বাইরে থেকে ইউটিউবার ভাইরা আমার এসছে। তো যাক ব্রাদার মুসলমান, চতুর্থবার যেমনই বলেছে হযরতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, আহারে আমার সব থেকে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল, আমার সব থেকে প্রিয় বেটা হলো আমার বেটা ইসমাইল, আমার আর প্রিয় জিনিস কিছু নাই। এই কথা যেমনই বলে, ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা গো আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটনিতে চড়ে যেন চলে গেলেন মা হাজেরার কাছে। ইসমাইল নবীর মায়ের নাম হলো হাজেরা। হাজেরার কাছে যে বলে, ও গো বিবি হাজেরা গো, শোনো শোনো রে বিবি হাজেরা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে, ও গো আমার মাথার তাজ স্বামী বলে, কি এমন কথা বলবেন বলেন বলেন গো স্বামী। বলে, ও গো বিবি হাজেরা, তুমি আমার ছোট্ট বেটা ইসমাইলকে তুমি গোসল করিয়া দাও, আমার ছোট্ট বেটা ইসমাইলকে পোশাক পরিয়া দাও, আমার ছোট্ট বেটা ইসমাইলকে রে সুরমা লাগায়া দাও, আমার ছোট্ট বেটা ইসমাইলকে তুমি মুশকে আম্বার সেন খানা লাগিয়া দাও। বলে, কিসের জন্য গো স্বামী বলুন বলুন। বলে, বিবি শুনো রে, আমি আমার বেটাকে দাওয়াতে নিয়ে যাব, আমি আমার সন্তানকে আমি দাওয়াতে নিয়ে যাব আমার সঙ্গে। আরে বাবা আপনারাই বলুন, কোন বাবা যদি স্ত্রীকে বলে, স্ত্রী রে আমার বেটাকে কুরবানি করতে যাব, তুমি বার করে দাও, মা দেবে? দেবে? কোনো মা দেবে না। তো বাবা কি বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি রে আমি দাওয়াতে যাব। বললেন, ও গো স্বামী, আপনি যেমন বলেছেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে ভালো করে গোসল ধোয়ালো বাবারে, আতর সুরমা টুপি লাগিয়ে দিল, আব্বার সঙ্গে যাবে। সন্তানটা কেমন করে, সন্তানের গলা কেমন করে বাবা কেটে দেবে রে। কান্নার জীবনী চলে আসে রে বাবা। মা জননীর কাছ থেকে যেন নিয়ে চলে গেল হযরতে ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল নবীকে নিয়ে যায়। বাপ বেটা কথাবার্তা বলতেছে রে বাবা আমার। এইদিকে শয়তান, বদমাশ শয়তান মা হাজেরার কাছে এলো, ইসমাইলের নবীর মায়ের কাছে এলো। মা হাজেরার কাছে এসে বলে, হাজেরা ওরে বিবি হাজেরা শোনো, তোমার ছোট্ট বেটা ইসমাইলকে তুমি কোথায় পাঠালা? 9 বছরের বেটাকে তুমি কোথায় পাঠালা বলো? বলে, আমার স্বামীর সঙ্গে আমি দাওয়াতে পাঠালাম। সেই শয়তান বলে, হাজেরা ও হাজেরা শোনো, তোমার বেটাকে তোমার স্বামী দাওয়াতে নিয়ে যায়নি, তোমার বেটা ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে গেছে। মা হাজেরা তখন বললেন, হ্যাঁ, বলে আল্লাহর অর্ডার হয়েছে রে হাজেরা, তাই বলে কুরবানি দিতে নিয়ে গেছে, তুমি কি বাঁচাবা না? বলে, এ শয়তান ভাগো, আল্লাহ রাব্বুল আলামিনের যদি অর্ডার হয়, আমার যদি লাখো লাখো সন্তান থাকতো, আমি মা জনম দুঃখিনী আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিতাম। জোরে কর সুবহানাল্লাহ। একটু জোরে।
ব্রাদার মুসলমান, মা বলে যাও আমার বেটা কুরবানি হতে যাবে, চলে যাক, আল্লাহর রাহে আমি দিয়ে দিলাম। বাবা আমার সোনা মানিকেরা রে, শয়তান বলে মাকে ভাঙানো যাবে না, হাজেরাকে ভাঙানো যাবে না, হাজেরার দিলকে পাথর করা যাবে না। সঙ্গে সঙ্গে রে বাবা শয়তান মনে মনে চিন্তা করলো, আমি যদি এখন চলে যাই, শুনো, আমি যদি এখন চলে যাই ইসমাইলের কাছে। ইসমাইল কয় বছরের বাচ্চা? কয় বছরের? 9 বছরের। 9 বছরের বাচ্চার দিলকে আমি শয়তান ভেঙে দেব। বাবারা গো, শয়তান সঙ্গে সঙ্গে ইসমাইল নবীর কাছে চলে গেল, পিছন দিক থেকে ডাক দেয়, ওরে ইসমাইল শোনো গো, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল বলো বলো কোথায় তুমি চলে যাচ্ছ? বলে কে রয়েছ বলো। বলে ইসমাইল বলো রে, তুমি এখন তোমার বাবার সঙ্গে কোথায় যাও? বলে আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খেতে যাই। কোথায় যাই? দাওয়াত খেতে। বুঝতে পারছেন তো নাকি? জোরে জীবনীটা টানছি, আস্তে আস্তে টানবো। শুনো রে, আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খেতে যাইতেছি। বলে ওরে ইসমাইল শোনো, তোমার বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যায় না রে, তোমার বাবা তোমার গলাটা কাটতে নিয়ে যাচ্ছে রে, তোমার বাবা তোমার গলাতে ছুরি চালাতে নিয়ে যাচ্ছে রে, আল্লাহর অর্ডার হয়েছে, তাই বলে তোমাকে কুরবানি দিয়েতে নিয়ে যাচ্ছে। ওরে ইসমাইল তুমি ভেগে যাও। হযরত ইসমাইল নবী বলে, শুনো রে শয়তান, আমার মতো হাজার হাজার ইসমাইল যদি দুনিয়াতে আসে, আর আমার আল্লাহর যদি অর্ডার হয়ে যায়, হাজার হাজার ইসমাইল যেন গলা দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। শয়তান কি বললো? একও পারা যাবে না। মা যেরকম ছেলে তেরকম, মা যেরকম ছেলে তেরকম। আজকালকার মায়েরা আমার ছেলেকে টিভি দেখায়, সিরিয়াল দেখায়, মোবাইল দেখায়, তো তোমার ছেলে যখন বড় হবে তোমাকেও টিভি সিরিয়াল দেখাবে। মোবাইলে না দেখাতে পারে, পা দিয়ে দেখাবে, হাত দিয়ে দেখাবে, চুল ধরে আছড়ে দেখাবে, ঠিক কিনা? ভুল করছি আমি? আজকে তুমি তোমার ছেলেকে মোবাইল দিচ্ছ, যাও বেটা যাও মোবাইল দেখো, কাঁদছে ছেলেটাকে মোবাইল দিয়ে দিচ্ছ, যাও বেটা যাও মোবাইল দাও। তোমার ছেলে যখন বড় হবে তখন তো তুমি তো কানবা, তোমার ছেলে তো তখন তোমাকে মোবাইল দেখো না, মা টিকটক দেখো, নাচ গানা দেখো, তোমার ছেলে তোমাকে আছাড়া দিয়ে বুঝাবে, তোমার ছেলে তোমাকে মাথার চুল ধরে বুঝাবে। ও আমার বাবা শোনো রে, যার মা যেরকম ছেলেও হয় সেরকম, গাছ যেরকম ফল সেরকম, ঠিক কিনা? এই গাছটা মরা 50 কুইন্টাল আম চাইলে দিবে গাছটা? জীবনে দিবে না, সেবা করতে হবে। ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা বাবারে আমার ইসমাইল নবী যেন শয়তানকে বলল, চলে যাও চলে যাও। আল্লাহর নবী ইসমাইল নবী আব্বা জান হযরত ইব্রাহিম নবীকে বললেন, আব্বা গো আমাকে যেন ভাঙাইতে এসেছেন, বাবা গো আমাকে যেন এই শয়তানটা ভাগাতে এসেছে। বাপ বেটা মিলে রে পাথর মারতে লাগলো শয়তানকে। বাপ বেটা মিলে পাথর মারলো শয়তানকে। যে বাবারা যে দাদুরা আমার হাজি, ওরাকে জিজ্ঞেস করবেন তোমরা কি পাথর মেরেছো? বলে হ্যাঁ। কটা? 7টা পাথর। কটা পাথর মারতে হয়? এই শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইউসুফ নবী যে পাথর মেরেছিল শয়তানকে, সেখান থেকে সুন্নাত চলতে আসে। তাই জন্য কবি কত সুন্দর করে বলো না, মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে, ও গো হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না? ও আমার বাবা সোনা মানিকেরা রে, এই কথাবার্তা হয়ে গেল, বাপ বেটা মিলে শয়তানকে ভাগিয়ে দিল। বলে বেটা ইসমাইল, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে নিয়ে এসেছি রে বেটা, তুমি কি রাজি আছো? ছেলে বলে, বাবা গো আপনি যখন আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন বাবা, ঠিক আছে আমাকে দিয়া দেন। এই বাপ বেটা কথাবার্তা চলাচলি হইতেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা গো আপনি যখন আমাকে কুরবানি দেবেন আমার মাথাটা যেন ওপর দিকে না করিয়েন বাবা গো, আমার মাথাটা যেন নিচু দিকে করে দিয়েন। বলে কেন বেটা ইসমাইল বলো রে? বলে বাবা
গো, আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন তখন আপনি আমার বাবা, আপনি আমাকে দেখে ময়া ময়া ভাব করবেন। আমি আপনার ছেলে, আপনাকে দেখে ময়া ময়া ভাব করব বাবা গো। আমার মাথাটা যেন নিচে দিকে করে দিও বাবা গো। এই কথাবার্তা বলতে বলতে বলল, বাবা শোনো গো, আপনি যখন আমাকে কুরবানি দেবেন বাবা, আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন বাবা গো, আপনার চোখে যেন আপনি পট্টিখানা বেঁধে নিয়েন। বলে কেন বেটা ইসমাইল বলো রে? বলল বাবা শোনো, তুমি আমার গলাতে ছুরি চালাবা বাবা, চোখ যতই বন্ধ করো না কেন তোমার দিলটা মানবে না গো বাবা। একবার তুমি ছেলে বলে আমাকে দেখবা, একবার সন্তান বলে আমাকে দেখবা, একবার তুমি নিজের একটা ছেলে বলে আমার দিকে তাকাবা বাবা। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপের চোখে কালো পটি বেঁধে দিলেন, বললেন বাবা গো, ও গো বাবা গো, আপনি আমাকে কুরবানি দেবেন বাবা গো, আমার হাতখানাকে বেঁধে দিয়েন, আমার পাখানাকে বেঁধে দিয়েন। বললো কেন বেটা ইসমাইল বলো? বললো বাবা শোনো, তুমি যখন আমার গলাতে ছুরি চালাবা বাবা, তখন আমার পাটা ছুটাছুটি করবে, আমার হাতটা নড়াচড়া করবে। পা যখন ছুটাছুটি করবে বাবা গো, আপনাকে যদি পায়ের বাড়ি লেগে যায় বাবা, তাহলে আপনাকে লেগে গেলে আমার বিয়াদবি হয়ে যাবে। রোজ হাসরের ময়দানে আমি জবাব দিতে পারবো না। হয়তো ইসমাইল কুরবানির জন্য রাজি হয় নাই, হয়তো ইসমাইল কুরবানির জন্য রেডি হয় নাই, তাই জন্য ছুটাছুটি করতেছিল। ও আমার বাবা সোনা মানিকেরা, মনোযোগ দিয়ে শুনো গো, এবার কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বাবা? সবাইকে বলতে হবে, কিছু সাথে যাবে না। এসে গেছিলে তুমি যখন এই নাসাদের ভবে, কেঁদেছিলে তুমি ওগো, হেসেছিল সবে। এসে গেছিলে তুমি যখন এই নাসাদের ভবে, কেঁদেছিলে তুমি ওগো, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আব্বার আমার সোনা মানিকেরা রে, আল্লাহ নবী ইউসুফ জমিনে যেন শুয়ে গেছে বাবা গো। তার বাবা ইব্রাহিম নবী ছুরি এত তার হয়ে আছে, ছুরিটা এত ধার
হয়ে আছে রে বাবা, ছুরির আগালটা যেন চকচক করতেছে মুসলমান। আল্লাহ নবী ইউসুফ শুয়েছে বাবা জননে, ইউসুফের গলাতে এবার ছুরি চালাতে যাবে রে, কোনো বাবা পারবে না সন্তানের গলায় ছুরি চালাতে রে, কোনো বাবা এইরকম করে পারবে না ছেলের গলায় ছুরি চালাতে। আল্লাহ নবী ইব্রাহিম নবী আমার যেমনই ছুরি চালাতে গেছে ঝোঁকে তাড়াতাড়ি করে ছুরি চালায় রে বাবা, এত জোরে ছুরি চালায় ছুরির আঘাতে ইসমাইলের যেন গলা কাটে না গো, একটাও গলা কাটে না, একটাও চুল কাটে না, একটাও পশম কাটে না। পট্টিখানা খুলে দেখে ইসমাইলের গলাটা কাটা নাই। আল্লাহর কাছে আবেদন করে বলে, ও আল্লাহ আমার ইসমাইল কিসের জন্য কাটে না গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন আমার ছুরি এত ধার, এত চকচক করে, পাথরে যদি মারি পাথরের টুকরা হয়ে যাবে, গাছে যদি মারি গাছ কেটে যাবে, কিন্তু আমার ব্যাটার গলা কিসের জন্য কাটে না? আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বলে, ও গো জিবরিল শোনো শোনো গো জিবরিল, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। বললেন আল্লাহ কিসের জন্য আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাব? বলে শোনো শোনো জিবরিল, তার বাবা সন্তানকে গলায় ছুরি চালায়, সে হলো আমার নবী, সে হলো আমার বন্ধু, আর আমি বন্ধু হয়ে বন্ধুর গলা কাটা কেমন করে দেখতে পারি? জান্নাত থেকে দুম্বা নিয়ে যেয়ে রে বাবার ছুরি তলে ফাঁসিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি বলে বেরাদার মুসলমান? জান্নাত থেকে দুম্বা নিয়ে যেয়ে বাবার গলা ছুরির তলে ফাঁসিয়ে দাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাওয়া হলো, দুম্বা নিয়ে যে পরে বাবা গো আমার আবার দ্বিতীয়বার যেমনই ছুরি চালাতে যাচ্ছে গো বাবা, দুম্বার গলাটা কেটে গেল। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ আমার কুরবানি কবুল করে নিয়েছো গো আল্লাহ, ও গো আল্লাহ আমার ছেলের গলাখানা কেটে গেছে। এই বলে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম গো বাবা যেমনই পট্টিটা খুলেছে, চোখ থেকে যেমনই কাপড় নামিয়েছে, ছেলের গলা দেখা যায় না বাবা গো, সেখানে দেখা গেল দুম্বার গলা। সুবহানাল্লাহ। ছেলের গলা দেখা গেল না, কার গলা দেখা গেল? দুম্বার গলা। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীর কুরবানি কবুল করে নিয়েছে, সেইখান থেকে কুরবানিটা কবুল হয়ে গেল ব্রাদার মুসলমান। আর আজকাল আমরা এমন মুসলমান আছি ৬,০০০ টাকা দিয়ে ভাগা দিয়েছি তো লোককে বলি আমি দেখো গরুটা কত সুন্দর, ঠিক না? ৫,০০০ টাকা দিয়ে ভাগা দিয়েছি তো দেখো আমার গরু কত সুন্দর। এই ব্রাদার মুসলমান, এই গরুটার ক কুইন্টাল গোশ হবে, এই গরুটার ক কেজি গোশ হবে, ক কেজি করে আমরা ভাগ পাবো। আমরা যদি 5 কেজি করে ভাগ পাই আমাদের বাড়িতে জুটবে না, আমরা যদি 10 কেজি করে গরুর ভাগ পাই আমাদের বাড়িতে জুটবে না। এ ব্রাদার মুসলমান শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো বান্দা বান্দিরা, তোমরা যদি এই নিয়তে গরুতে তোমরা যদি এই নিয়তে কুরবানি দাও, গোশ খাওয়ার নিয়তে যদি কুরবানি দাও, লোককে দেখাবার নিয়তে যদি কুরবানি দাও, আমি আল্লাহ তোমাদের কুরবানি কবুল করব না। আমার আল্লাহ কুরবানি করবে না। তুমি লোককে দেখাবার লেগে কুরবানি করলে না। এ ব্রাদার মুসলমান, কুরবানি করো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। 1 কেজি গোশ পাবে, 1 কেজি গোশ নিয়ে শান্তি থাকো। তোমার জামাই এসেছে, আত্মীয় স্বজন এসেছে, শ্বশুর শাশুড়ি এসেছে, তারাকে অন্য গোশ এনে খাওয়াও, কিন্তু কুরবানির গোশের এত জোর চলবে না। এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিক, শুনে যাও রাত্রিবেলা আমার মা আপনারা যে যেখানে আছে তাড়াতাড়ি করে চলে আসুন মা, তাড়াতাড়ি চলে আসুন মা, যে যেখানে আছেন আপনারা আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে চলে আসুন। এ আব্বারা আমার সোনা মানি গেরারে, আল্লাহর নবী
ইউসুফ নবীকে নিয়ে হযরত ইসমাইল নবীকে বললেন, বেটা দেখো দেখো রে, আমি এই জন্য তোমাকে কুরবানি দিতেছিলাম। বেটা শুনো রে, আমার আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নিয়েছে। আমার আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নিল। ও আব্বা সোনামানিকেরা রে, আমরা লোককে দেখাবার জন্য কুরবানি দিব না, আমরা লোককে দেখাবার জন্য মাংস নেব না। ও আমার বাবা আব্বারা সোনামানিক, হযরত ইসমাইল নবীর মতো সুন্নাত খানা আদায় করো। ও আমার মা বোনেরা শোনো, তোমরা আজকে নাচ গানায় লিপ্ত রয়েছো, তোমরা আজকে টিভি সিরিয়ালে লিপ্ত রয়েছো, তোমরা নাচ গানা ছেলেকে দেখাও, মেয়েকে দেখাও। মা রে, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবারে মা, তোমার কবরে কি হবে রে তুমি জানো না। মা জোরাজুরি করিও না, মা বোনদের কবরে খাস করে মা, আজকে তোমাদের জন্য আর 2-3 মিনিট বলে নিই। আমার আল্লাহ রব্বুল আলামিন মা বোনেরাকে এবং কি ছেলেরাকে কিসের জন্য পাঠিয়েছে একটু বলুন তো, কিসের জন্য পাঠিয়েছে? হ্যাঁ হোক, কিছু কয় না। আমার আল্লাহ আমাদেরকে মা বোনদেরকে কিসের জন্য পাঠিয়েছে? ইবাদত করার জন্য, নাচ গানা করার জন্য? ইবাদত করার জন্য না, আমার মা বোনেরাকে গুঁঠা বানাবার লেগে আর বিড়ি বানাবার লেগে পাঠিয়েছে, না ঝগড়া করার লেগে? দাদু গুঁঠা বানাবার লেগে পাঠিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। এ আমার মা বোনেরা, কখন তোমরা চাল্লাক হবা, কখন তোমাদের জ্ঞান আসবে রে মা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে। আমার মা বোনেরা দেখ, মোবাইল নিয়ে লিপ্ত রয়েছে, নাচ গানা নিয়ে লিপ্ত রয়েছে, বাড়ির কাজ নিয়ে লিপ্ত রয়েছে। না গো মা না, বাড়ির কাজ করে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাড়ির কাজ করে নাও, 5 ওয়াক্ত নামাজ খানা আদায় করো। এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, মা গো তোমরা কি একবার ভেবে দেখেছো, এখন এই দুনিয়াতে গুঁঠা গড়া আর গোবর গুঁড়া লিয়া তোমরা এখন সব সময় পড়ে আছো। একটা ফারিস্তার নাম হলো বহিরা ফারিস্তা। কি ফারিস্তা? বহিরা ফারিস্তা। ওই বহিরা কিছু বুঝতে না, বহিরা ফারিস্তা। বহিরা ফারিস্তা কবরে যখন যাবা, বহিরা ফারিস্তা তোমাকে এমন করে মারবে, হাতুরের বাড়ি এত বড় বড় হাতুর থাকবে, এত জোরে জোরে মারবে, তোমাকে 40 হাত নিচে গেড়ে দেবে। আবার 1 হাতুর মারবে, 40 হাত নিচে গেড়ে দেবে। তুমি তখন প্যাঁ প্যাঁ চিল্লেবে, চিল্লেবে না মারলে? এখন লাঠির বাড়ি মারছে তো প্যাঁ প্যাঁ করছো কিনা? চিল্লাছি আমরা কত। বহিরা ফারিস্তা হাতুরের বাড়ি যখন তোমাকে মারবে, তুমি তখন বহিরা ফারিস্তাকে বলবা, এ ফারিস্তা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দুনিয়ার বুকে আবার পাঠাও। বহিরা ফারিস্তা কিছু তো বুঝতে পারবে না, আবার তোমাকে মারবে, 40 হাত নিচে নেমে যাওয়া। আবার ফারিস্তাকে বলবা, না না ছেড়ে দাও, দুনিয়ার বুকে আমাকে পাঠাও। ফারিস্তা তো কিছু শুনতে পাবে না, এত মারা মারবে, এত মারা মারবে। কিছুদিন পর ফারিস্তা তোমাকে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? কিছুদিন পর ফারিস্তা তোমাকে জিজ্ঞেস করবে, কিছু কইছিলে হে? তুমি কিন্তু ফারিস্তাকে বহুত বলছিলে, ফারিস্তা আমাকে ছেড়ে দাও, কিছু করবো না, আর করবো না, দুনিয়ার বুকে এবার পাঠাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কিন্তু ফারিস্তা তো বহিরা, কিছু কইছিলে হে? বলে হ্যাঁ বলছিলাম, শুনতেই পেবে না। কিন্তু মা বোনেরা শুনো, তোমরা যখন যাবারে মা কবর দেশে, তখন বুঝতে পারবা তোমাদের কিরকম চলবে। এ আমার মা বোনেরা, রাস্তাতে চলো লিপস্টিক দিয়ে চলো, রাস্তাতে চলো মাথার চুল খুলে চলো, রাস্তাতে চলো ব্রাদার মুসলমান, গায়ের কাপড়ে ঠিক থাকে না। মা গো, কখন তোমরা চেতন হবা? মেলাতে যাও রে মা, নিজের অন্যটাকে খুলে বেড়াও। ব্রাদার মুসলমান, বাড়িতে ভাসুর থাকে, শ্বশুর থাকে, আত্মীয় স্বজন থাকে, রাস্তাতে তোমার দাদা শ্বশুররা থাকে, মাথার চুল খুলে ঘুরে বেড়াও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফারিস্তা শুনো, যে আমার মা বোনেরা রাস্তাতে ঘুরে বেড়ায় মাথার চুল খুলে, যে মা বোনেরা আমার ঠোঁটে লিপস্টিক দিয়ে বেড়ায়, যে মা বোনেরা আমার মুখ সেভ করে, যে মা বোনেরা আমার ভুরুটা সেভ করে, তাদের নামটা শুধু লিখে রাখো। কবরে যখন আসবে, 3.5 কেজি ওজনের হাতুড়ের বাড়ি তাদেরকে মারা হবে। মা গো, সহজ পেয়ে নাওনি। আপনাকে জাহান্নামের একটা শিক এই দিক থেকে ভরবে, একটা শিক এই দিক থেকে ভরবে। মা গো, কত কান্না করবা তুমি, তখন কান্না করবা, রব্বুল আলামিন আমাকে শুধু একবার দুনিয়ার বুকে পাঠান গো আল্লাহ। আমি আর কান্না, আমি আর আপনার ইবাদত ছাড়বো না, আমি আর আপনার ইবাদত ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ খানা আদায় করবো। ও গো আল্লাহ, ঘরে সংসারে কাজ করে তোমার ইবাদতে আমি লিপ্ত থাকবো। আমার আল্লাহ বলবে, শোনো রে, দুনিয়ার বুকে একবার পাঠিয়েছি, যতবার তুমি এখন বলো না কেন, আর তোমাকে এখন পাঠা যাবে না।
পাঠা যাবে না মা গো, আর তোমাকে দুনিয়ার বুকে কখন আর পাঠানো যাবে না রে মা। তাই জন্য বলি এখন থেকে চেতন হয়ে যাও মা। আমি আপনাদের গ্রামের ছেলে বলে আমার কথা মানো না, বাইরে জালসা জীবনী যখন করতে যাই তখন ঠিক মানে, আবার আপনাদের বাইরে থেকে বক্তা এসেছে উনি বললে ঠিক মানবেন, আমি বললে মানবেন না। আমি যতই বলি আমার কথা মানবেন না, কিন্তু গ্রামের বেটা যতই বলুক কেউ মানবে না, কিন্তু বাইরের বক্তা যদি এই কথাটাই বলে মানতে হবে, ঠিক কিনা? মা বোন আমার ভাই খেবে। বক্তাটা মুর্শিদাবাদ থেকে এসে বলে গেছে, ইন্টারন্যাশনাল বক্তা, তার কথা শুনতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। বাবার আমার কবরে যখন যাবারে তোমার ছেলে তোমাকে চিনবে না, তোমার মেয়ে তোমাকে চিনবে না, তোমার শ্বশুর তোমাকে চিনবে না, তোমার স্বামী তোমাকে চিনবে না। ও আমার বাবারা, সেই সময় কাজে দিবে গে দয়ার নবী মুস্তাফা। জোরে সুবহানাল্লাহ। কে কাজে দিবে? দয়ার নবী মুস্তাফা। আমার রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, কুল শব্দের অর্থ হলে বলে দেওয়া, এ মেহবুব তুমি বলে দাও আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন তোমার ইত্তেবা করে, তারা যেন তোমাকে ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তারা তোমাকে যারা ভালোবাসবে তাদের জীবনের যত গুনাহ খাতা রয়েছে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর।